ওকে, সো ওয়েলকাম ব্যাক। এই পর্বে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গুগল ম্যাপস এবং আইকন। ওকে, সো উইথাউট এনি ফার্দার ডু লেটস বিগিন দ্য শো। সো আমরা যেটা নিয়ে কাজ করব, প্রথমটাকে যদি আমি এখান থেকে সার্চ করি যে স্টার রেটিং। ওকে, স্টার রেটিং এটা হচ্ছে এখান থেকে যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দেয়, তাহলে এটা হচ্ছে এই যে স্টার রেটিং। কোনো কিছুর রেটিং করার আসলে যে কাজটা, প্রসেসটা এখানে রেটিং স্কেল আপনারা চাইলে এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত রাখতে পারেন, যে 10টা রেটিং এবং এটাকে কত রেটিং দিতে চান। ধরুন আমি দিলাম 8.87, তাহলে এই যে দেখুন এটা অলমোস্ট 9 হয়ে গেছে। যদি আমি এখানে 8.2 দেই এটাকে, তাহলে একটু আসবে। যদি আমি 8.4 দেই তাহলে অর্ধেকের চাইতে একটু কম আসছে। এবং আইকনটাকে আমরা ইউনিকোড যদি করে দিই তাহলে ছোট হয়ে যাবে এবং এটাই বেস্ট। এবং ফন্ট অনুসার করে দিলে একটু বড় হয়ে যাবে, সো ইউনিকোডটা করে দিবেন। এরপর হচ্ছে আইকনটাকে ফিল আপ হবে নাকি খালি আইকন হবে, সো এটা আপনি সেট করে দিতে পারেন। এই খালিটাই হচ্ছে বেটার। এবং টাইটেল এখানে দিতে পারেন যে প্রোডাক্ট রেটিংস, এটা এখানে লিখে দিলাম আমরা জাস্ট বোঝার জন্য। এবং এটা চাইলে সমান করে দিতে পারি, মিডল করে দিতে পারি, এবং লেফটটাই হচ্ছে বেটার। এবং এরপর স্টাইলে যদি আমি যাওয়ার পর এই টেক্সট কালারটাকে সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আর বাকিটুকু হচ্ছে একটা থেকে আরেকটার গ্যাপ কতটুকু দিব, তবে 25 পিক্সেল হচ্ছে প্রিফারেবল। এবং স্টারে যদি যাই, আমি স্টারের সাইজটাকে ছোট বড় এখান থেকে করতে পারবো আপনার পছন্দ মতো, তবে আমি প্রেফার করব 20 পিক্সেল। এবং স্পেসিংটাকে আর একটা চাইতে একটার মধ্যে থেকে আরেকটার স্পেসিং কতটুকু হবে আমি চেষ্টা করব ডিফল্টটাকে রাখার। এবং কালার যেটা আছে ওইটাই কালার থাক, সমস্যা নেই। এবং আনমার্কড যে কালারটা আছে এখানে আমি এটাকে রেড করে দিতে পারি, এবং আরও অনেক, এবং কালারটাকে এখান থেকেও রেড করে দিতে পারি, বাট আমি আই ডোন্ট থিঙ্ক সো, কারণ এটা আমি চাই না। আচ্ছা, আপাতত করে দিলাম, তাক সমস্যা নেই। এরপরে যেটা নিয়ে আমরা কাজ করব তাই সেটা বোঝার আগে আমাকে এখানে আমি ধরুন হচ্ছে যে আমি যদি আবার 9 ডটে ক্লিক করে চলে যাই, সেটা হচ্ছে ডিভাইডার। ওকে, সো ডিভাইডারে কাজ করার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যদি এইখানে আরও একটা সেকশন অ্যাড করতে চাই, ধরুন আমি ডুপ্লিকেট করলাম, এই যে এই দুইটাকে আমি যদি চাই যে কোনো একটা জিনিস দিয়ে ডিভাইড করে দিতে, যে এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইটা করার জন্য এখানে আমাকে 9 ডটে ক্লিক করে এই ডিভাইডার অপশনটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে ছেড়ে দিতে হবে। এতে করে ছেড়ে দিলে আমি একটা মাঝে একটা ডিভাইডার লাইন যে কোনো কিছু একটা অ্যাড করে দিতে পারবো। যদি আমি এখানে উইডটাকে, এই যে দেখুন একটা ডিভাইডার চলে আসছে, এখানে উইডটাকে যদি আমি একটু কমাই দেই এবং বোঝার স্বার্থে যদি আমি এইটার কন্টেন্ট থেকে আমি যদি অ্যালাইনমেন্টটা মিডল করে দিই, এবং এইটার কন্টেন্ট থেকে অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিই, এবং এইটাকে এখানে সিলেক্ট করি, এবং যদি আমি এইটাকেও মিডল করে দিই, এই যে দেখুন ডিভাইডারটা কত সুন্দরভাবে দুইটাকে ডিভাইড করে দিল। এখানে আমি 50 পিক্সেল করে দিলাম। ওকে, এরপর এখান থেকে সলিড চাইলে আমরা ডাবল করতে পারি, এখান থেকে চাইলে আমরা ডটেড করতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন এখান থেকে আমরা করতে পারি, যেটা আমরা সবাই জানি। এরপর অ্যাড এলিমেন্ট, যদি টেক্সট অ্যাড করতে চাই, আইকন অ্যাড করতে চাই, পারবো। আমি এটাতে যাচ্ছি না। এবং ওয়েট যদি আমি এখান থেকে বাড়াই দিই তাহলে কি হয় দেখুন, এটা অনেক কি বলে, এটাকে অনেক বড় হয়ে গেছে। তারপর চাইলে ওইটার কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে রেড কালার করে দিতে পারি, যে নে বাবা তুই রেড হয়ে যা। এবং এই যে একটা থেকে উপর থেকে গ্যাপ যেটা আছে, এটা 15 পিক্সেল দেওয়া আছে, এটাকে আমরা কমাই দিতে পারি। এই যে এটা হয়ে গেল। এবার দেখুন অনেক চমৎকার কিন্তু একটা আপনার তৈরি হয়ে গেল ডিভাইডার। এবার চাচ্ছেন ধরুন আপনি এখানে একটা হচ্ছে যে কি তৈরি করবেন, ডিভাইডার দিলাম, একটা গুগল ম্যাপ অ্যাড করবেন। সো এই পরের অপশন যেটা আছে গুগল ম্যাপ, সো আমি গুগল ম্যাপসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। ধরুন আমি এখানে যদি গুগল ম্যাপসে যাই, এবং এএমপি অন গুগল ম্যাপস এটাতে যদি যাই, আমি জানি না এটাতে এএমপি লাগবে কিনা, না এটা এএমপি লাগবে না। সো আমি এখানে গুগল এএমপি লিখে দিছি, ম্যাপ লিখবো। সো আমি গুগল ম্যাপসে ঢুকলাম, এবং ধরুন এখানে আমি হচ্ছে যে এটাকে একটু বড় করে নিই, যে টাঙ্গাইল, ধরুন আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম,
এখান থেকে যদি আমি লিখি যে কি লিখবো, আমি যদি লিখি এখানে ধানমন্ডি টাকা, এইটা লিখে দিলাম। এবার এটাকে কপি করে নেই, আমার ম্যাপে কোন জায়গাটা আসে একটু দেখবেন, একটু কেয়ারফুলি একটু লক্ষ্য করবেন যে ম্যাপে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আসছে। এখান থেকে এই যে এই এরিয়াটুকু আসছে। সো আমি আবার এলিমেন্টর চলে যাই, এখান থেকে এলিমেন্টরে চলে যাওয়ার পর এই যে এইখানে এই বক্সে আমার ধানমন্ডি টাকাটাকে আমি লিখে দিই, তাহলে ওই ম্যাপটাই অটোমেটিক্যালি ওইটা আপনার ওই অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করে নেবে, করে নিয়ে এখানে এনে পোস্ট করে দিয়ে দিবে যে এই ম্যাপটা এখানে শো করবে। এই যে দেখুন সাভার ইউনিয়ন ধানমন্ডি কত কিলোমিটার। এটাকে যদি চাই যে আমরা আরও জুম করব, আরও জুম করতে পারবো। এটার হাইট যদি চাই যে আমরা বড় করে দিব, অনেক বড় করে দিব, সেইটাও পারবো। সো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা এটা আরও ভালোভাবে দেখব। সো ধানমন্ডিটা এখানে চলে আসছে যে এতটুকু ধানমন্ডি। এবার আমি বলতে পারি যে এটা আমার ম্যাপের ভিতর শো করতেছে না, হয় আমি এটার জুম আউট করে দিতে পারি অথবা এটার হাইটটাকে বাড়াই দিতে পারি যাতে আমার এখানে পুরো ম্যাপটা শো করে। এই যে পুরো ম্যাপটা শো করতেছে। সো এটা আমরা এখানে স্পষ্ট দেখতে পারতেছি রোড নাম্বার 11-এ, রোড নাম্বার 10-এ, রোড নাম্বার 13-এ অনেকগুলো ম্যাপ আছে, ছোটো বড়ো রাস্তা আছে। সো এটাই হচ্ছে যে একটা ম্যাপ কীভাবে অ্যাড করতে হয়। সো এই পর্বে আমরা কী শিখলাম? এই পর্বে আমরা শিখলাম কীভাবে একটা রেটিং অ্যাড করতে হয়, কীভাবে একটা ডিভাইডার অ্যাড করতে হয় এবং কীভাবে আপনার ওয়েবসাইটে ম্যাপ অ্যাড করতে হয়। সো দ্যাটস অল ফর দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ।